এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর এখন সকাল সকাল উঠে চা টা খেয়ে নিয়েছি, এখনো ব্রেকফাস্ট হয়নি। তো আমরা চারজন, এই চারজন, এদের তো সবার স্নান হয়ে গেছে, তিনজনের, শুধু আমার স্নান হয়নি। দেখো সব কটা স্নান হয়ে গেছে তিনজনেরই। তো আমরা এখন চারজন মিলে যাচ্ছি একটু সেলুনে, হচ্ছে চুলদাড়ি কাটবে, তাই জন্য আমরাও বায়না ধরেছি যে আমরাও যাবো। কি করব ঘরে বসে। এবার আমি যাবো শুনেছে, সূর্যও যাবে, পুষ্কিটাও যাবে, সবাই যাবে, জিয়াও যাবে আর কি। তো এখন সবাই মিলে আমরা যাচ্ছি তরুণের চুলদাড়ি কাটাতে। যা অবস্থা ও চোখ মুখে। তো চলো, আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো তোমরা সাথে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। এই যে ঢং করছে, দেখ জিয়া হাত ধর। জিয়াও টুপি পরেছে, দুটোই টাক। না এটা টাক না, এটাকে ছোট করে চুল কাটিয়েছি। বাড়ির থেকে বেরাতে না বেরাতেই ব্যাস বায়না স্টার্ট করে দিয়েছে পাপার কাছে, চিপস খাবো। এবার চিপস খাবো বায়না শুরু করে দিয়েছে। তো ওর পাপা এখন চিপস আনতে গেছে, অপোজিটে একটা মুদিখানা দোকান আছে, ওখান থেকে এই যে চিপস কিনছে। আর আমি দুজনকে বসিয়ে রেখেছি হচ্ছে এখানে, বটতলা আছে মাসিদের ওখানে, সেই বটতলায় শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরের পাশে বসিয়ে রেখেছি আমি, যে নাও হার হার শম্ভুর পাশে বসো, তুমি শম্ভুকে ভালোবাসো, ওখানে বসো। তো চিপস খাচ্ছে। আর চিপস খেতে খেতে সেলুনে এসেছিলাম প্রথমে। তো যেই সেলুনে গেছি সেই সেলুনে গিয়ে দেখছি মানে সেলুনের লোক রয়েছে, অথচ মানে চুল দাড়ি কিছুই কাটবে না, মানে কোনো কাজ করবে না। ওনার শরীরটা অসুস্থ লাগছে, গরমে ভালো লাগছে না, উনি কোনো কাজ করবে না বলে দিল। তো এবার কোথায় খুঁজবো সেলুন, এখানে তো চিনিও না সেলুন কোথায় আছে। তো সবাইকে জিজ্ঞাসা করলাম, করে সেই বলছে যে একদম ব্রিজের সামনে আছে। তো গিয়ে দেখি পার্লার, জানো। তো আমি আর তরুণ তো ভালো ড্রেস পরাই ছিলাম, ঠিক আছে পার্লারে ঢুকে গেছি, কারণ সেলুন আর এরকম নর্মাল সেলুন খুঁজে পাইনি। তো দুটো পার্লার ছিল, একটা পার্লারে এই পার্লারটায় ঢুকে গেছি। এবার এত খারাপ লাগছিল, দুটো বাচ্চার ড্রেসটা না একদম বাড়ি পরা ড্রেস ছিল। এবার আমরা ভেবেছিলাম, মাসিরা বললো এই পাশেই আছে সেলুন, ওখান থেকে মানে চুল দাড়ি কাটতে যাবি, তো এই গরমের মধ্যে আর সেরকম ভালো ড্রেস পরে যাওয়ার দরকার নেই, দুজনের বাড়ি পরা ড্রেস পরেই চলে যাক, মা মাসি দুজনেই বললো। তাই জন্য আমি আর ওদেরকে ছাড়িয়ে আনিনি। ওরা স্নান টান করে উঠে যে ড্রেস পরেছে ঘরে থাকার জন্য, সেই ড্রেস পরেই দুজনই চলে এসছে। আমি আর তরুণ ঠিকঠাক ড্রেস পরাচ্ছিলাম দেখো পার্লারটা আসার জন্য, কিন্তু ওদের ড্রেসটা একদমই ভালো ছিল না। কি করবো, চলে এসছি, আবার অতটা ফেরত যাবো ড্রেস পাল্টাতে, সেজন্য আমি চলো তো ঢুকে যাই, ঢুকে তুমি চুল দাড়ি কাটে কেটে চলে যাই। খারাপই ভাববে যে নিজেরা ভালো ড্রেস পরেছে, বাচ্চাগুলোকে কি সব পরে নিয়েছে, এটাই বলবো। পরে আমরা চলে আসবো, কি বলবো। তো দুজন হাতে চিপস নিয়ে দেখো কি হারে দুষ্টুমি, আর কি হারে যে দুষ্টুমি করেছে না, কারণ ওদের দুষ্টুমিটা উপভোগ করেছি আমি। তরুণ তো চুল দাড়ি কাটতে ব্যস্ত, ওকে তো চুল দাড়ি কাটছে, আর ওদের জ্বালাতন সহ্য করেছি আমি। যা দুষ্টুমি করেছে দুটো মিলে, কি বলবো। দুটো এক জায়গায় বসে, কি হাসি। তো তুর্যটা, জিয়া তাও চুপচাপই রয়েছে, তুর্যটা মানে এত দুষ্টুমি করছে কি বলবো। টুপিটা খুলে ওদের যেখানে হচ্ছে শোকেসের মতন আছে ওখানে ইচ্ছা করে রেখে দিচ্ছে, আর বারবার জিয়া আর কি আনবে, ওর চিপসটা নিয়ে অর্ধেক খেয়েছে, অর্ধেক নিয়ে ওদের ওখানে রেখে দিচ্ছে। মানে যত রকম দুষ্টুমি বুদ্ধি তুর্যর মাথা থেকেই বেরাবে। তো মারাত্মক হারে দুষ্টুমি করছে। তো আমি বললাম, তুমি যখন পার্লারে এসো, আমি বলে দিয়েছি এভাবে এভাবে চুল কাটো, ওইভাবেই আর কি চুল কেটে দিয়েছে এই ভাইটা। তো বললাম যে ওর সব থেকে বড় কথা, আমি আগে গিয়ে বলেছি ওর মুখে যেটা মানাবে সেরকমই কেটে দাও চুল। আর চুলের সাথে ওর দাড়িটাও যেহেতু মানে ঘন আছে, তো সেই জন্য ওরকমভাবে চুলের সাথে সেটিং করে দাড়িটাও আর কি রেখেছে। তো ভীষণই চুল দাড়িটা ভালো কেটেছিল, ওর লুকটা পুরো চেঞ্জই হয়ে গেছিলো। আর আমার না এরকমই ভালো লাগে। ও পার্লারে যায় পুরো কি, এই সেলুনে যায়, ও তো সেলুন নর্মাল সেলুনে যায়, গিয়ে কি করে ছোটো ছোটো করে চুল কেটে আর দাড়ি পুরো উড়িয়ে দিয়ে চলে আসে, এরকম স্টাইলিশভাবে কাটে না। আমি বললাম এভাবেই কাটো যখন এসছো। আর আমরাও গিয়ে বলেছি যে ও স্নান করেই এসছে। আসলে কি বলতো, চুল দাড়ি কাটবে বলে ভাবেনি, ও ফ্রেশ হতে গেছে বাথরুমে, ফ্রেশ হতে গিয়ে একবারে স্নান টান করে বেরিয়ে গেছে।
আর চুলদাড়ি যে কাটবে সেটা ভাবিনি। আমি বললাম এই রবিবারের পর আবার সেই পরের রবিবার আরও বড় হয়ে যাবে, ভীষণ বাজে লাগবে, তো তুমি চুলদাড়ি কাটো। বলে কি স্নান করে নিয়েছি আবার। আমি যে কিচ্ছু হবে না চলো বলে গেছি। তো যে স্নান টান করে সদ্য গেছে বলে তখনই ওকে চুলদাড়ি কাটিয়ে দিয়েছে, তারপরে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ফ্রেশ করিয়েছে দেখলেই। তো এখন ওর চুল দাড়ি কাটা কিন্তু কমপ্লিট, তারপরে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিল, করিয়ে এখন চুল দেখো শুকিয়ে দিয়েছে একদম। মানে কি সুন্দর লুকটা চেঞ্জই হয়ে গেছে। আমি বলেছি এইভাবেই কাটবে, তোমাকে এইভাবে চুল দাড়ি কাটলেই ভালো লাগে, একই কেটে চলে আসো, কোনো মানে ফ্যাশন নেই তোমার, এরকম বলি আমি ওকে। আর সত্যি ও একদমই সাদামাটা, ওর মধ্যে কোনো ফ্যাশন নেই, কোনো মানে হাবভাব নেই, কি বলবো, মানে একদমই সাদামাটা ছেলে ও, সত্যিই তাই। যেরকম ভিডিওটাতে দেখো ঠিক মানে আসল মানুষটাও ঠিক ওরকমই, অরিজিনালও এরকমইও, ভিডিওর মতনই একদমই, একদম সাদামাটা, মনটাও সাদামাটা, আর মানে মানে চরিত্রটাও ওর সাদামাটাই। তো আমি এখানে চলে এসেছি, এসে আগে স্নানে ঢুকেছি। স্নানে ঢুকে তারপরে হচ্ছে আজকে যেহেতু লোকনাথের উৎসব, তো সেজন্য মাসি বলেছে যে জুই তুই পুজো দিয়ে দে। মাসির বাড়িতে গেলে মাঝে মাঝেই আমাকে দিয়েই পুজো দেওয়ায়। তো আমি বললাম ঠিক আছে। তো স্নান টান করে এসে এখানে পুজো দিতে চলে এসেছি। আর এই বাসি ফুলগুলো সমস্ত ফেলে টেলে আর কি সুন্দর করে সাজিয়ে আজকে পুজো দেব। অনেক ফল ঠল এনেছে মেশো বাজার থেকে ঠাকুরকে দেওয়ার জন্য, সমস্ত ফল ঠল দিয়ে পুজো দেব। আর যা ফুল দিয়ে সাজিয়ে পুজো দেবো না, সবটাই কিন্তু মাসির বাড়ির গাছের ফুল, সমস্তটাই ওদের গাছে ফোটে, অনেক ফুল ফোটে মাসিদের গাছে, মানে সিংহাসনে দিয়েও আরও একে দেয় ওকে দেয়, অনেককে দেয় ওরা ফুল। মানে আর টগরগুলো কি মোটা মোটা একদম থোকা টগর। তো পুজো দিয়ে দিচ্ছি, দেখো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছি। আর ফুল থাকলে এরকম না ভীষণ ভালো লাগে সিংহাসন সাজিয়ে পুজো দিতে, বলো। তো এখানে ফল কাটছি, আর এদিকে তুর্যর পাপা তুর্যকে খাওয়াচ্ছে দুপুরের, আর আমি কিন্তু এখন পুজো দিচ্ছি। আর বৌদি স্নান করে আসলেই তারপরে পুজো টুজোও দেওয়া হয়ে যাবে আমার, তারপরে হচ্ছে মাসি সবাইকে খেতে দেবে। এখানে লোকনাথের উৎসব বলে তালের শাঁস এনেছে মেশো, আমিত্তি এনেছে, তো সমস্ত দিয়ে সাজিয়ে আর কি পুজো দিয়ে দেবো। বৌদিও এখানে স্নান করে চলে এসছে। এখন বৌদি হচ্ছে ভাত বাড়ছে সবার, কারণ খেতে দেবে। আর এখানে দেখো মাসি সিদ্ধ মেখেছে, উচ্ছে আলু সিদ্ধ, তারপরে এটা হচ্ছে গাঠি কচু সিদ্ধ,
আলু পেঁপে সিদ্ধ, আলু পটল সেদ্ধ সব আলাদা, আর ভেন্ডি সেদ্ধ, সমস্ত সেদ্ধ কিন্তু আলাদা আলাদা করে প্রেশার কুকারে করেছে, করে আর কি এরকম মেখেছে। আর সেদ্ধগুলো এত টেস্ট হয়েছিল কি বলবো। আর এখানে কাতলা মাছের ঝোল দেখছো, আর এখানে কালকে চিলি চিকেন বেঁচেছিল ওটা, একটা ডিম বেঁচেছিল ওটা, মানে ডিম ছিল ওটা, আর এখানে ভোলা মাছ রান্না করেছে। আজকে হচ্ছে কাতলা মাছ আর ভোলা মাছ, আর এই যে এত রকম সেদ্ধ, যে সমস্ত সেদ্ধ কিন্তু আজ রান্না হয়েছে। আর চিলি চিকেনটা কালকে ছিল। আর মেশো যেহেতু চিলি চিকেন খায় না, মেশোর জন্য ডিম কষা করেছিল, তো ওই ডিম কষার মধ্যে একটা ডিম বেঁচেছিল। তো এই ভোলা মাছটাও ভীষণ ভালো হয়েছিল, আর কাতলা মাছটাও ভীষণ ভালো হয়েছিল। কাতলা মাছটা ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছিল, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর ফ্রাইড রাইসও কিন্তু এখানে বেঁচেছিল। তো এইগুলো ছিল। আর এখানে হচ্ছে আমরা এখন খেতে বসবো সবাই মিলে। তো তরুণ হচ্ছে তুর্যকে খাইয়ে দিল, খাইয়ে এখন তুর্যকে ঘুম পাড়ানোও কমপ্লিট হয়ে গেছে তরুণের। আমি পুজো দিতে দিতে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছে। আর তুর্য এখন ঘুমাচ্ছে, আর এখন আমরা সবাই খেতে বসেছি। আর বাবা আর মেশো যেহেতু ওরা খালি গায়ে রয়েছে, সেজন্য আর ওদেরকে দেখালাম না, ওরাও কিন্তু বসে গেছে। আর আমার মার খিদে পাচ্ছে না, মানে খিদে নেই, মা শুয়ে রয়েছে, মা এখনও খায়নি। মা বললো আমি পরে খাবো, তোরা খেয়ে ওঠ, তারপরে আমার খিদে পেলে খাবো। তো মা পরে খেয়েছে। আর মাসি কিন্তু তারপরে চাটনিও করেছিল। তো খেয়ে দিয়ে উঠে আমরা কিন্তু জমিয়ে আড্ডা মেরেছি, একটু ঘুমাইনি, শুয়ে শুয়ে আড্ডা মারছিলাম। এই যে বৌদি, আমি, মা, তুর্য ঘুমাচ্ছে এখন। আর নিচে হচ্ছে এই যে বাবা, মাসি, তারপরে হচ্ছে জিয়া, আর এখানে মেশো ছিল, মাসির পাশে মেশো ছিল। আর এই যে তরুণ, তরুণ ওই দিকটা শুয়েছে নিচে, ও নিচে শুয়েছে, চুল টুল কেটে দেখো না তো এখন হচ্ছে জিয়া কালকে বার্থডেতে কি কি গিফট পেয়েছে, তো বৌদি দেখাবে এখন আমাদের সবাইকে। কালকের থেকে আর দেখা হয়নি আমাদের, তো এখন হচ্ছে বৌদি আমাদের সবাইকে কালকে জিয়ার গিফটগুলো দেখাবে, তাই তো বৌদি? তো চলো বৌদির থেকে দেখে নিই, বৌদি দেখাক আর তোমরা দেখে নাও, আমরাও দেখি। তো প্রথম গিফটই হচ্ছে পেয়েছে টিফিন বক্স। টিফিন বক্স বলতে অফিস টফিস নিয়ে যাওয়ার যে টিফিন বক্সগুলো থাকে না, খাবার নিয়ে যাওয়ার, 3 বাটির। তো ওই 2 বাটিতে এরকম 2 বাটি, আর মাঝখানে মানে লম্বা ভাত নিয়ে যাওয়ার। তো বাবা বলছে এটা বাবাইয়ের জন্য দিয়েছে, বাবাই নিয়ে যাবে অফিসে টিফিন এইসব হাসাহাসি হচ্ছে। তো আমি যে হ্যাঁ, এটা যথেষ্ট বাবাই দাদার জন্য, অল্প ভাত খায় বাবাই দাদা, তরুণের জন্য যথেষ্ট, আমার জন্য মানে আমাদের মতন যারা অল্প খায় তাদের জন্য যথেষ্ট, অনেকটাই ধরে বেশ। তো এই, আর তার সাথে ছিল একটা ওয়াটার বোতল। এই যে এই ওয়াটার বোতলটা ছিল, বেশ সুন্দর দেখো দেখতে ওয়াটার বোতলটা। বলে কি এটা বাবাইয়ের জন্য দিয়েছে, বাবা বলছে টিফিন কাঠিটা। আমি যে ওইটা বাবাইয়ের জন্য দিয়েছে, এটা জিয়ার জন্য দিয়েছে, এরকম আর কি হাসাহাসি করছিলাম। তো এইটাও একটা মানে ওয়াটার বোতলই পেয়েছে, লম্বা ধরনের, মিল্টনের। তো এই প্যাকিং খুলতেই যে কত সময় লাগে কি বলবো। আর গিফট দেখতে দেখতে হাসাহাসি হচ্ছিল এইসবই। তো এটাও মিল্টনের একটা ওয়াটার বোতল ছিল। প্রথমে আমি ভেবেছি ফ্লাক্স, তারপরে দেখছি না 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 ওয়াটার বোতল। আর ওইটাও মানে এটা সি গ্রিন কালার হয়েছে, ওইটাও একই টাইপের অনেকটা কালার হয়ে গেছে। তো তারপরে দেখলাম যে না এটা বোতল, তাই বৌদি খুলে দেখালো যে এটা বোতল। জি হ্যাঁ তাই তো, প্রথমে আমি ফ্লাক্স ভেবেছিলাম, যে প্লাস্টিকের ফ্লাক্সগুলো থাকে না মিল্টনের, ওগুলো ভেবেছি, তারপর দেখছি না। গিফট দেখতে ভীষণ ভালো লাগে, আর মানে গিফট পেতেও বাচ্চাদের ভীষণ ভালো লাগে, বাচ্চা কেন বড়দেরও ভালো লাগে। গিফট কার না পেতে ভালো লাগে বলো, সেটা ছোট গিফট হোক, বড় গিফট হোক, দামি হোক, কম দামি হোক। দামি কম দামিটা সেটা কোনো ব্যাপার না, গিফট গিফটই হয়, তাই না? আর এই যে এই বইয়ের ব্যাগটা দিয়েছে বৌদির মা, সুন্দর হয়েছে বইয়ের ব্যাগটা। আর এই বইয়ের ব্যাগটা দিয়েছে হচ্ছে পাশে থাকে তো একজন, মানে ওদের পাড়ায় থাকে সেই। তো 2টো স্কুল ব্যাগ পেয়ে গেছে জিয়ার, আর 2 বছর স্কুল ব্যাগ না কিনলেও হবে, এই হাসাহাসি আর কি আমরা করছিলাম। আর মেশো আরও হাসাচ্ছিল। তো এই মানে মেশো এত হাসায় না, ওই আমরা হাসছি তাই সবাই মিলে। আর এখানে দেখো না বাবা আর মাসি একদম শুয়ে শুয়ে চাদর মুড়ি দিয়ে ওরা হচ্ছে গিফট দেখছে, তাই আমরা বলছি যে আমরা উঠে বসে দেখছি, ওনারা আবার শুয়ে শুয়ে দেখছে। আর এই জামাটাও দিয়েছে পাশের বাড়ি, পাশে থাকে মাসিদের, ঠাম্মি ঠাম্মি ডাকে জিয়া, সেই ঠাম্মি দিয়েছে। জিয়া ঠাম্মি ডাকে না, সরি জিয়ার মারা ঠাম্মি ডাকে, মানে বাবাই দাদার ঠাম্মি ডাকে আর কি। তো ওই পাশের বাড়ি ঠাম্মি দিয়েছে এই জামাটা, সুন্দর হয়েছে। আর এই দোহারটা দিয়েছে হচ্ছে এই যে দিদিটাকে বললাম না রান্না করেছিল, সেই দিদিটা মানে বাবাই দাদার বন্ধু,
বন্ধুরা দিয়েছে, বন্ধুর বউ মিলে এই দোহারটা দিয়েছে। এটা একটা ভীষণ কাজের জিনিস আর দেখতেও ভীষণ সুন্দর বলো। মানে অফ হোয়াইট আর স্লেট কালার দিয়ে দুভাবেই ইউজ করতে পারবে, মানে দুদিকেই গায়ে দিতে পারবে। খুব সুন্দর হয়েছে দোহারটা, দুজন গায়ে দিতে পারবে ডাবল। তো এই গিফটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে গিফটটা, একটা কাজের জিনিস। আর আমাদের জামাগুলো তো তোমরা দেখেছোই, আমাদের ড্রেসগুলো, তো ওইগুলোই আবার বৌদি যেহেতু গিফট দেখাতে বসেছে সবারটাই দেখাচ্ছে। তো এই সেটটা তো মা দিয়েছে, রয়্যাল ব্লুটা, আর এই দুটো টপ আর আমি এই লেগিংসটা আমি দিয়েছি। তো আমি বললাম আর খুলতে হবে না, এই গিফট তো আমি আগেই দেখিয়ে দিয়েছি আমার ভিডিওতে। তো ওরাও দেখে নিয়েছে, তখন ওরাও দেখেছিল, আমি ওদের দেখিয়ে দিয়েছি। আর এটা জিয়ার আন্টি দিয়েছে এই গিফটটা, সুন্দর হয়েছে। এবার হচ্ছে দাদার অফিস কলিগ যে এসেছিল তারা দিয়েছে এটা, মানে একজন, মানে দুটো ফ্যামিলি এসেছিলো, তো একটা ফ্যামিলি দিয়েছে এই গিফটটা, ভালো হয়েছে, এটা কাজের জিনিস। আর তার সাথে এটাও ছিল একটা সেলিব্রেশন, ক্যাডবেরি সেলিব্রেশন এটা ছিল। আর আরেকটা ফ্যামিলি যে এসেছিলো তারা দিয়েছে হচ্ছে এইটা, মানে ওই যে বসে আর কি টেবিলে রেখে আর কি পড়তে বসার টেবিলগুলো আর কি, ছোটা ভীম, সুন্দর হয়েছে দেখতে। সমস্ত গিফটই জিয়ার ভালো হয়েছে। এবার মাসি বলছে যে আমি যেগুলো দিয়েছি ওগুলো দেখা বৌদিকে, তো মাসি যেগুলো দিয়েছে তা ওগুলো আবার দেখাচ্ছে না। এইটা দিয়েছে হচ্ছে এই টপটা বৌদিরা দিয়েছে, মানে বাবাই দাদারা দিয়েছে। আর মাসি দিয়েছে একটা ছেলেদের ড্রেস, বলে কি আমার একটু ছেলেদের ড্রেস পরাতে ইচ্ছা হয়েছে, কারণ জিয়াকে ন্যাড়া করার পর ছেলে ছেলে দেখতে লাগছে, তাই বলছে আমার একটু ইচ্ছা হয়েছে ছেলেদের ড্রেস পরানো, তাই জন্য আমি একটা ছেলেদের ড্রেস কিনে নিয়ে এসেছি। আমি যে খুব ভালো হয়েছে, খুব ভালো করেছো, দেখতে সুন্দর। বলছে সকালবেলা এইটা পরেই খেয়েছিল, তাই তো বললো, হ্যাঁ সকালবেলা পরেছিল বলে ভালো লাগছিল। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আমরা রেডি হয়ে গেছি। দেখো তুর্যর পাপা একদম বইয়ের ব্যাগ নিয়ে, মানে অফিসের থেকে যেহেতু ডাইরেক্ট এসছে বইয়ের ব্যাগই বেরিয়ে যায়, ওই অফিসের ব্যাগ নিয়ে রেডি। তুর্যকেও রেডি করিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, আমিও রেডি, আমার বাবাও রেডি হয়ে গেছে। তো চলো, জিয়ার জন্মদিন উপলক্ষে সমস্ত খাবার কিন্তু আমার শ্বশুরবাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে মাসি, আগেই মানে কালকেই তুলে রেখেছিল, তো আজকে আমাকে দিয়ে দিয়েছে। তো আমাদের দুদিনের ঘোরা বেশ ভালোই ঘুরলাম মাসির বাড়িতে, জিয়ার জন্মদিন বেশ ভালোভাবেই কাটলাম। আর আজকের মেনুটাও খুব ভালো হয়েছিল, মাসির ওই কাতলা মাছ আর ভোলা মাছ ভীষণ ভালো, আর সিদ্ধগুলো তো অসম সব কটা, এমনকি তরুণ সিদ্ধ খায় না কিন্তু ও সমস্ত সিদ্ধ খেয়েছে, খুব ভালো হয়েছিল। তো বেশ ভালোই কাটালাম দুদিন, খুব মজা করে কাটালাম। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা। আর এখান থেকেও এখন টাটা হয়ে যাচ্ছি, এরপরে নেক্সট ব্লগ আবার ওই বাড়িতেই পাবে। তো চলো টাটা।